ম্যাকডি এমন একটা পেশার সাথে যুক্ত আছে যে বছরের এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা কিন্তু কখনোই একসাথে থাকতে পারি না। আমাদের বিবাহিত জীবনে এমন খুব কম দিন আছে যে এই বিশেষ দিনগুলোতে আমরা একসাথে ছিলাম। তবে আজকে কিন্তু একটা ভালো সুযোগ এসেছে। আজকে 26শে জানুয়ারি, ম্যাকডি কিন্তু বাড়িতেই আছে। আর বাড়িতে যখন আছে তাহলে তো দিনটাকে সুন্দর করে উপভোগ করতে হবে। সকালবেলায় পুজো করে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে একটু স্পেশাল রান্না করব। আর আমরা তো সেরকমভাবে রেস্টুরেন্টে খেতে যাই না, যেটা খাই মোটামুটি বাড়িতেই খাই। তাই বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতন একটা পরিবেশ তৈরি করা যায় সেই রকম একটা ভাবনা আমি মনের মধ্যে ছবি এঁকে নিলাম। রান্নাঘরে এসেই চটপট করে যত রকমের সবজি ঘরে ছিল সব কিছু কেটে ফেললাম। আজকে একটু তৈরি করলাম ফ্রাইড রাইস। আর তার সাথে ফ্রাইড রাইসটা যে খাবো শুধু চিকেন দিয়ে খেলে তো হবে না, তার জন্য একটু বানিয়ে নিলাম ফুলকপির পকোড়া, বেগুনি আর কুমড়ি। সব কিন্তু 2 পিস করে, বেশি নয়, কারণ বেশি হয়ে গেলে তাহলে চিকেনটা দিয়ে কখন খাবো। আর বানিয়ে ফেললাম আলু বোখরা, তেঁতুল, কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে টমেটোর একটা বেশ ইয়াম্মি ইয়াম্মি চাটনি। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, টেবিলে সব খাবারও নিয়ে চলে এসেছি। আজকে একটু দেখছি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে কিন্তু আমার খাবার টেবিল একেবারে ভোজবাড়ির খাবার টেবিলের মতন হয়ে গেছে। প্রথমেই ছিল স্যালাড, তারপরে ফ্রাইড রাইস, তারপরে নানান রকমের পকোড়া, সাথে রয়েছে চিকেন কষা, তারপরে হচ্ছে ইয়ামি ইয়ামি চাটনি, আর শেষে রয়েছে পাঁপড়। শুধু মিষ্টিটা নেই। আর কথা বলতে পারছি না, এবার প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই।